একবারও দেখতে পারি না। একদিন খালি কাগজের থেকে ও অফিসে উপর থেকে যে চোখ খালি দেখছে, আর কিছু দেই না। এই পর্যন্ত দেখাই করতে দেয় নাই। তার শরীর চার্জ করতে আবার খোলার শরীরে কিচ্ছু পায় নাই। কথা মোবাইল বার কর, তাহলে মোবাইলটা বার করে খালি দুইটা ওই যে মতিন জেলে চাকরি করে না, ওই মিছিল টিছিল কাছে দুইটা ভিডিও করছে, লেগে আমার পোলা নেবে দৌড়ে নিয়েছে। আর কোনো কিচ্ছু নাই আমার পোলার শরীরে। 2022 পাস করছে, কিন্তু আর্থিক অচ্ছলতার কারণে ভর্তি আর করায়নি। এবার এই বছর বিএম শাখায় ভর্তি হয়েছে। বিএম শাখায় ভর্তি হওয়ার পরে ক্লাস করছে, মানে 2 সপ্তাহের মতো ক্লাস করছে। কুরিয়ান সার্ভিসে অফিস তো বন্ধ দেয় না। এখন স্যার ফোন দিছিল, ফোন দাতে বলছে যে তোমরা অফিস করো আর না করো, ফিঙ্গার তো দিয়ে যাইতে হবে। আর হচ্ছে যেটুকু কাজ আছে কাজগুলো তো সম্পূর্ণ করে যেতে হবে। তো ওই দিনও ভাইয়া অফিসের উদ্দেশ্যে রওনা হয়েছে। ভাইয়া ফিঙ্গার টিঙ্গার দিয়ে বাসায় আসছে, আইসা নাস্তা পানি করছে। ওর মধ্যে বলতেছে ওর ফ্রেন্ডরা আসছিল যে চলো যাই ক্রিকেট খেলে আসি। ও ক্রিকেটের সরঞ্জাম নিয়েই বের হয়েছে, গোলাপবাগ মাঠে গেছে। ওইখানে খেলা শেষে আসার পথে ওদের ডিসি ভবনের এখান থেকে পুলিশ ডাক দিয়ে বলছে এদিকে আসো। তো ওদের গেছে, ওদের পুরো শরীর সার্চ করছে, সার্চ করাতে কোনো কিছু পায়নি। পরে ফোন ওদের নিয়ে নিছে। ওদের টোটাল 4 জনকে ধরছিল। বাসার তো ঘুমায় আসেন, ঘুমাতে আনছে। কয় আমার ছেলে ওর আব্বু বয়স 30 উপরে হইব, তো নিচে হইতো না। গেছে ডিবির লোক, পরে তো ডিবির অফিসে আসেন, অন্য কোর্টে তুলছে। আমার পোলার কোনো দোষ নাই। একটা সিগারেটও খায় না, একটু চাও খায় না, একটা নেশা খায় না, কোনো সমস্যা নাই। রাস্তা থেকে ধরে নিয়ে আসছে সিআইডির 6 জন, নিয়ে সিআইডি অফিসে ওনাকে রাখছে। সেখান থেকে আজকে কোর্টে নিয়ে আসছে। জানছি ওনাকে ধরার পরে ওনার ফোনেই লাউড স্পিকার দিয়ে আমাকে জানাইছে যে আমাকে সিআইডিরা অ্যারেস্ট করছে, আমি সিআইডি অফিসে আছি। তারপর থেকে তার ফোন বন্ধ। তখন আমি বলছি আমি কি আসতে পারি, আমি আসবো। পরে পাশের থেকে ওনার একজনই বলছে না না, এখানে আসার কোনো দরকার নেই, এখানে আসা যাবে না। উনি ছিল ওষুধের কোম্পানি আছে আমাদের, ওই কোম্পানিটা নিয়ে না নিজেদেরই, ওইটা নিয়েই আমরা মানে 3 বছর করোনার পর থেকে উনি এখন বেকার বললেই চলে। ওনার আয় ইনকামও এখন বন্ধ বললেই চলে। এখন মামলা দিয়েছে, বলছে উনি রাজনীতির সাথে জড়িত, কিন্তু ও কখনোই উনি রাজনীতি করেনি। সে কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না। আমার ওখানে খোঁজ নেওয়ার মতো কেউ ছিল না। আজকে কোর্টে আসতে এখনও আমি তার কোনো দেখা পাইনি, শুধু শুনছি সে কোর্টে আছে। আমার বাবা, আমরা 2 ভাই বোন, আমাদেরকে কখনো আন্দোলনে যেতেও দেয়নি। বাবা তো পারিবারিক ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য নিয়ে, আর এখন বয়স এত হয়েছে, এখন তো ওগুলো নিয়েই থাকে। কিভাবে হচ্ছে রাজনীতির সাথে জড়িত থাকবে? আর রাজনীতিতে তো এটা জড়িত থাকার কোনো কথা না। কিন্তু মিথ্যা মামলায় আমার বাবার এই বয়সে এসে এত অসুস্থ থেকে, যদি এটা একটা ভোগান্তি তার জন্য, আমাদের সারা পরিবারের জন্য। ওই মিরপুর পোপালারের সামনে থেকে গত 21 তারিখে এমনি ওই দোকানে যাইতেছিল। ওরা বলছে কোথায় যাও, বলে দোকানে, বলে গাড়িতে ওঠো, এই আর কিছু না। আর আমরা কিছু জানি না। হ্যাঁ, আমার সবচেয়ে ছোট পোলা কাজে যাইতেছিল, ঢাকা সেলুনে কাজে যাইতেছিল, পথে থেকে ধৈর্য নিয়ে নিছে। যা ইচ্ছা চাইছে তা বসাই দিছে। ভাঙচুর করছে নাকি, ওই তো কাজে করেছে। আর সেদিন তো আর গ্যাঞ্জাম হয় নাই, সেদিনকে কোনো গ্যাঞ্জাম হয় নাই, শুধু কাজে বার হয়েছে।